Many people in Bangladesh, even those who are practicing Muslims, feel fear or discomfort when they hear that Jamaat-e-Islami or similar Islamist groups want to establish Sharia law if elected. Sharia law is often interpreted in a rigid, political, and authoritarian way. People worry it may suppress voting rights, free speech, women's rights, minority protections, and cultural freedoms. Jamaat leader advocate Shishir Monir, a renowned scholar, philanthropist, and a media personality, describes the blending model of Jamaat. ট্রান্সপারেন্ট, জি, ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল সে বিষয়টি পরিষ্কার, কিন্তু আপনারা তো ধর্মভিত্তিক রাজনীতি করেন। তাহলে সেই ক্ষেত্রে শরিয়া আইন আপনারা বাস্তবায়ন করবেন কিনা, নাকি বিদ্যমান আইনের অধীনেই আপনারা চলবেন, সেই বিষয়টি নাকি এগুলো ভোট হয়ে গেলে তারপরে আপনারা পরিষ্কার করবেন, ভোটের আগে পরিষ্কার করবেন না? দেখুন, শরিয়া আইন সম্পর্কে একটা ভুল ধারণা আছে। শরিয়া আইন বলতে আপনি কি বোঝেন? আমার ধারণা শরিয়া আইন বলতে আপনি শরিয়াতে 2-3টা বিধানের কথা বোঝাচ্ছেন। শরিয়া ইজ এ ভাস্ট ব্যাপার। এই যে আমি আপনার সঙ্গে শরিয়া আইন বলতে জামায়াতে ইসলামী কি বুঝে জনাব শিশিরমণি, সেটি যদি আপনি আমাদেরকে পরিষ্কার করেন। বলছি, আমি আপনাকে উত্তরটা দিতে দেন না প্লিজ। শরিয়া আইন বলতে বোঝাচ্ছি, যেমন এই যে আমি আপনার সঙ্গে কার্টেসি মেনটেন করে কথা বলছি, দিস ইজ পার্ট অফ শরিয়া। এই যে বাংলাদেশে আপনি ইসলামী ব্যাংকিং সিস্টেমে ট্রানজাকশন করছেন, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। এই যে আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির কথা বলছি, দিস ইজ অলসো পার্ট অফ শরিয়া। এই যে আমরা ডিউ রেসপেক্ট, প্রাইভেসি, রাইট টু প্রাইভেসি এবং রাইট টু ফ্রিডম এন্ড এক্সপ্রেশনের কথা বলছি, দিস ইজ পার্ট অফ শরিয়া। কনস্টিটিউশনালি গ্যারান্টিড ফান্ডামেন্টাল রাইটস আর অলসো পার্ট অফ শরিয়া। কিন্তু এর বাইরে গিয়ে ওই যে আপনি হত্যা সংক্রান্ত কিংবা বিচার সংক্রান্ত একটি বিধানের কথা বলছেন, একই সাথে ও নারীদের প্রতি যে আচরণ, এই আচরণটাকে বাংলাদেশে ইসলামের প্রেক্ষাপটে অত্যন্ত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে জামাত ইসলামী আসলে হাঁটতে দেওয়া হবে না, রাস্তায় যাইতে দেওয়া হবে না এবং বের হইতে দেওয়া হবে না, সন্ধ্যার মধ্যে ঘরে থাকতে হবে। এই যে অপপ্রচারগুলোর জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাকসুতে দিয়েছে ছাত্ররা। জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কি ধরনের ইনক্লুসিভ মডেল এস্টাবলিশ করতে চায়, দিস হ্যাজ বিন ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে এরকম বাস্তব মডেল প্রকাশ করার পর ছাত্ররা এটা সাপোর্ট করেছে, ওভারওয়েলমিং। ঢাকা বিশ্ববিদ্যালয় সাপোর্ট করেছে, জাকসুতে সাপোর্ট করেছে, ওভারওয়েলমিং করে নাই, মেজরিটিতে সাপোর্ট করেছে। তাহলে দিস ইজ এন ওয়েক আপ কল। ওয়েক আপ। Combining what he has said and what Jamaat Islami more broadly tends to advocate, one can infer that Shishir Monir likely supports a model including Islamic welfare state, that is, a state guided by Islamic principles but oriented toward welfare, justice, social services, etc. Number two, democratic, inclusive, multi-party system, and then rule of law within constitutional framework, and a conclusive parliamentary debate. We are thinking to create a model, যে মডেলটা নাকি একটা ইনক্লুসিভ মডেল হবে এবং পিপল অফ বাংলাদেশ উইল অ্যাকসেপ্ট ইট। এইটাও শরিয়ার পার্ট। জি, জানি না এই মডেলের, জি, এরকম মডেলের কোনো উদাহরণ কি আপনি আমাদেরকে দিবেন? বিশ্বের কোনো দেশে আছে নাকি আপনার মনে হয় যে বাংলাদেশই সেটি প্রথম চালু করবে? তাহলে ইউ হ্যাভ টু লুক ব্যাক টু 3-4 মডেলস। এখন পর্যন্ত সারা দুনিয়াতে 3-4 মডেলস আছে। এক মডেল হয়েছিল তিউনিসিয়াতে, এক মডেল হয়েছিল তুরস্কতে, আরেক মডেল এক সময় হয়েছিল আলজেরিয়াতে। এই মডেলগুলো সম্পর্কে আপনি যদি স্টাডি করেন, ইউ উইল ফাইন্ড দেয়ার আর ডিফারেন্ট টাইপ। যদিও বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি is exactly cannot be compared with other countries. বাংলাদেশের সমাজ সংস্কৃতিতে there will be a blending model. এই blending model দেখতে পেয়ে I believe everybody will be hopeful. When he talks about 3-4 Islamic models in Tunisia, Algeria, and Turkey, he means the different ways that these countries have tried to balance Islam, politics, and modern governance after colonial rule. Each one developed its own path. Bangladesh will be different. And that's it. Bye-bye.